আমি দেবশ্রুতি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখেন, আমরা একটা সার্টিফাইড অর্গানিক ফার্ম। এখানে সাস্টেনেবিলিটি, মডার্ন ফার্মিং, লাইফস্টাইল আর ওয়েলনেস নিয়ে কথা বলি। আজ থেকে শুরু হচ্ছে একটা নিউ সিরিজ, যেখানে সয়েল হেলথ থেকে শুরু করে নিউ এজ ফার্মিংয়ের সব প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের ডিরেক্টরের সাথে। The previous video we talked about the rise of pharma industry and the broken system of farming. Could you please elaborate it a bit? Okay. So আমরা যদি ইন্ডিয়া গ্রোথ স্টোরিটাকে দেখি, রাইট, I would say pharmaceutical and IT, these are the two industries where India is leading from the front. It's a big industry, $65 billion industry, growing at close to 8 to 10% every year, and people are projecting by 2030 will be at close to $130 billion industry. So yeah, means আমরা জেনেরিক্সে ক্লোজ টু 20% মার্কেট শেয়ার ইন দ্য গ্লোব, মানে পুরো ওয়ার্ল্ডকে আমরা জেনেরিক সাপ্লাই করছি। আমরা ভ্যাকসিনে প্রায় 50% মার্কেট শেয়ার নিয়ে রেখেছি পুরো গ্লোবে, মানে পুরো ওয়ার্ল্ডকে আমরা ভ্যাকসিন সাপ্লাই করছি। ইউনো উই হ্যাভ দ্য কোভিডের সময় উই হ্যাড ইন্ডিজিনিয়াস ভ্যাকসিনস, দ্যাটস দ্য সাকসেস স্টোরি। So there is nothing to crib about it. We should celebrate this, and it's a proud moment. Where we are seeing a golden era in pharmaceutical industry. On the other hand, I'm very sad to say, right, আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ইজ ইকুয়ালি ব্রোকেন। এই দুটো সেপারেট ভাবে যদি দেখি, দুটো মে লুক disconnected, disjointed, but actually the failure of one industry is fueling the growth of the other industry, if you see that way. So yeah, মানে আমি যদি এটাকে পুরোটাকে সাইকেলটাকে এক্সপ্লেন করি, ইটস লাইক পুয়ার সয়েল লিডিং টু পুয়ার কোয়ালিটি ফুড which is having low nutrition, having poor health of Indian people of 1.5 billion. Therefore poor health means more diseases, more lifestyle diseases, more issues requiring more supplements, more medicines, leading to growth of pharmaceutical industry in India. So I would say the foundation of Indian wellness, which is agriculture, it's not doing well. It is a broken system. In turn, it is fueling our sickness industry, which is pharmaceutical industry. That's the linkage. ওকে, তো যদি সেটাই হয়ে থাকে তাহলে মানে ফার্ম লেভেলে আমরা সেটাকে কীভাবে ইমপ্রুভ করতে পারি? লাইক হাউ ক্যান দ্য গ্লোরিফাইড এরা অফ ফার্মিং ক্যান বি দ্যাট? So this will obviously start with soil. আমি এটাতে যাওয়ার আগে একটু এক্সপ্লেন করি যে হাউ পুয়ার ফুড হ্যাজ লেড টু পুয়ার হেলথ। আমি কিছু লাইফস্টাইল ডিজিজের কথা বলবো, আর কারেন্ট প্রিভ্যালেন্স অফ দোজ ডিজিজেস ওগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আজকের দিনে লেস দেন 5 year old কিডস আমরা যদি দেখি, মোটামুটি 50% of our kids are anemic. They are suffering from, I would say, vitamin A, iron deficiency, etc. Close to 30-35% of our kids are underweight. The height is declining, average height of our people, that is declining. All of these things are linked with nutrition. ঠিক আছে, এটা তো আমরা একটা কোহর্টের কথা বললাম, দ্যাট ইজ কিড অর চিলড্রেন। আমরা যদি সেকেন্ড কোহর্টের কথা বলি, উইমেন, দ্য সিভিয়ারিটি ইজ ওয়ে মোর, রাইট। মেয়েদের ক্ষেত্রে আজকের দিনে সিচুয়েশন হলো, মোস্ট অফ দ্য উইমেন, মোর অর লেস আই উড সে again in the range of 55-60% of our women, they are suffering from anemia, they are anemic, right? And আমি যদি প্রেগনেন্ট উইমেনদের কথা বলি, that number is close to 70%, right? Now if you try to do the root cause analysis, কেন হচ্ছে অ্যানিমিয়া ব্যাপারটা, you will see, yeah, it's lack of iron deficiency is leading to anemia, right? এবার আয়রন কেন আসছে না? কারণ আমরা আমাদের যে ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেনস, ডেয়ারি প্রোডাক্টস যেগুলো আমরা কনজিউম করছি, তাতে
সাফিসিয়েন্ট পরিমাণে আয়রন নেই। কেন নেই? কারণ এগ্রিকালচারে সয়েলে আয়রন নেই। So you can understand the chain, entire chain is broken, right? That is one side of the story. আমি যদি দ্বিতীয় দিকে দেখি, one is nutrient deficiencies leading to this kind of lifestyle diseases. অন্যদিকে this may sound very problematic, but that's true. আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্লোজ টু 10 কোটি পপুলেশনের মধ্যে একটা বড় সংখ্যক লোক কলকাতায় এবং শহরতলিতে থাকে, রাইট? এবার কলকাতার আশেপাশের যে ডিস্ট্রিক্টগুলো, সেখানের আমি যদি সয়েলের কথা বলি, দ্যাটস ফুল অফ আর্সেনিক, দ্যাটস ফুল অফ হেভি মেটাল রেসিডিউ। নর্থ 24 পরগনাস, বারাসাত, এই টাইপের জায়গাতে সয়েল টেস্ট করে দেখো। আমরা আজকের দিনে ধাপার মাঠ যেটা রয়েছে, যেখানে হিউজ পরিমাণে আমরা ফ্রুটস, ভেজিটেবলস এগুলো গ্রো করি, ওখানে সয়েল টেস্ট করে দেখো, ইউ উইল গেট হিউজ, বিশাল পরিমাণে হেভি মেটাল রেসিডিউ পাবে, ক্যাডমিয়াম থেকে আরম্ভ করে, মানে ইটস প্রবলেমেটিক, রাইট? এই যে হেভি মেটাল রেসিডিউ, আমরা মাত্রাতিরিক্ত পরিমাণে পেস্টিসাইড অ্যাপ্লাই করছি, এই কেমিক্যাল রেসিডিউগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের থ্রু দিয়ে আমাদের বডিতে ঢুকছে। এই লেড, ক্যাডমিয়াম, ঠিক আছে, একটা এমআরএলের কনসেপ্ট রয়েছে, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, রাইট? কিছু সার্ভেতে আই ক্যান শেয়ার উইথ ইউ সাম রিপোর্টস। রিসেন্টলি কিছু সার্ভেতে দেখা গেছে কলকাতার আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে বা এরিয়াগুলোতে যে রেসিডিউ পাওয়া গেছে, দ্যাট অ্যামাউন্ট ইজ এমআরএল, যেটা যতটা ম্যাক্সিমাম যতটা থাকা সম্ভব তার 200 টাইমস, 80 to 200 টাইমসের মতো ক্যাডমিয়াম, এই টাইপের জিনিসগুলো রয়েছে, লেড, ক্যাডমিয়াম এগুলো রয়েছে। নাও ইফ ইউ আর কনজিউমিং দোজ কাইন্ড অফ ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেনস, then you can imagine what kind of problem you are inviting in your body. They are directly impacting your cardiovascular issues. They are impacting your hypertension, right? Not only nutrition deficiency, but also this kind of chemical residues or heavy metal residues, they are spoiling your health. ঠিক আছে? এগুলো তো আমি বললাম ফিজিক্যাল হেলথের কথা। মেন্টাল হেলথের কথাও যদি আমি বলি আজকের দিনে, সো থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা ভাবি যে এগুলো তো আমাদের কন্ট্রোলে নেই। কেউ ডিপ্রেসড রয়েছে, রাইট? হি অর শি শুড কনসাল্ট সাম সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট, রাইট? আমরা এগুলোকে গুরুত্ব দিই না, বাট ইউ ওয়ন্ট বিলিভ দ্যাট ইজ অলসো ডিরেক্টলি লিঙ্কড উইথ ইউর নিউট্রিশন। আমাদের মেন্টাল হেলথ, মানে যে নিউরো ট্রান্সমিটার যেগুলো আমাদের মেন্টাল হেলথটাকে কন্ট্রোল করে, ফর এক্সাম্পল সেরোটোনিন, রাইট? তোমার বডিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, ইট উইল ডিরেক্টলি ইম্প্যাক্ট ইউর দোজ কাইন্ড অফ নিউরো ট্রান্সমিটারের সিক্রেশন, ঠিক আছে? প্লাস আমরা আমাদের আজকের দিনের যে গাট ফ্লোরা, গাট মাইক্রোবস কমপ্লিটলি নষ্ট করে দিচ্ছি, বিকজ উই আর কনজিউমিং টু মাচ অ্যান্টিবায়োটিক্স, টু মাচ প্রসেস ফুডস ফ্রম আউটসাইড, দ্যাট ইজ অলসো ব্রোকেন। সো অল ইউর নিউরো ট্রান্সমিটার্স আর লস্ট, অর যে পরিমাণে সিক্রেশন হওয়ার কথা হচ্ছে না, ঠিক আছে? That's why our mental health is also impacted. So if you see the cycle, right, a nutrition is directly impacting your physical health, is directly impacting your mental health, therefore the well-being part is lost. Okay, so we are only talking about problems. Now, sir, could you please give us a solution? What do you think that solution would be? Easy solution, go and buy supplements. ঠিক আছে? কি you are not feeling well, তোমার হার্টে ব্লকেজ আসছে, তোমার ওমেগা 3 ডেফিসিয়েন্সি রয়েছে, গো বাই সাপ্লিমেন্টস। বাট ইউ মাইন্ড ইট, এই যে সাপ্লিমেন্টগুলো আমরা পারচেজ করছি, দিজ আর অল সিনথেটিক কম্পাউন্ডস, রাইট? নট ন্যাচারাল। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমরা যদি আজকের দিনে ফুড এর থ্রু দিয়ে নিউট্রিশনকে কনজিউম করি, রাইট? দ্য বিউটি ইজ দিজ আর হোলসাম মিল। এটা তো বডি, রাইট? আমাদের মাইন্ডটা কীভাবে কাজ করে, যে আমি একটা কমলা লেবু খাচ্ছি, লেটস সে, ও ওয়াও,
it will have lot of energy, right? It will have lot of vitamin C, ascorbic acid. আমাদের বডি সেইভাবে রিঅ্যাক্ট করে, ঠিক আছে? বাট when you are consuming a pill, you are like fooling your body. Plus you are only getting, let's say, একটা ভিটামিন সি এর যখন তুমি ট্যাবলেট বা ক্যাপসুল নিচ্ছ, you are only getting vitamin C. এই যে কমপ্লেক্স কেমিক্যাল কম্পোজিশন, যে ভিটামিন সি অ্যাবসর্পশনের জন্য you need fiber, you need carb, you need certain micronutrients to have better absorption. ওই যে কমপ্লেক্স যে চেনটা, that chain is not there. Whereas if you are consuming moringa powder, if you are consuming good quality fruits, vegetables, তুমি ভিটামিন সি এর সাথে সাথে আয়রনও পাবে, তুমি আয়রনের সাথে সাথে ফাইবারও পাবে. So that's the beauty of wholesome food. So it's very important কি আমরা সুইচ করি from synthetic supplements to wholesome food, and the quality of food should be good. It should have good nutrition rather than good look, right? And এখানে একটা ইকোনমিক অ্যাঙ্গেলও রয়েছে. Economic angle is this: if you are talking about only vitamin C or only folic acid or only I would say multivitamin supplements, ওটার যে কস্ট vis-a-vis যে রেগুলার নিউট্রিশন প্রোডাক্টস, এক্সাম্পল মরিঙ্গা পাউডার, রাইট? এক্সাম্পল কমলা লেবু, এক্সাম্পল স্পিনাচ, রাইট? এগুলো অনেক বেশি চিপার, মানে পকেট ফ্রেন্ডলি. আমরা যদি রাইট জায়গা থেকে রাইট প্রোডাক্টস সোর্স করি, কনজিউম করি, আই থিঙ্ক ইট উড বি, মানে লং টার্মে আমাদের এক্সপেন্ডিচার অন হেলথ কেয়ার ক্যান রিডিউস লাইক এনিথিং. So we are talking about preventive healthcare. So agriculture should be considered as preventive healthcare, or nutrition should be considered as preventive healthcare. যাতে in future লাখ লাখ টাকা আমাকে হসপিটালে বা ডক্টরদের পেছনে না খরচা করতে হয়. So if you talk about my vision, সেটা হলো through agriculture I would like to reduce healthcare cost by at least 30 to 40%. লোকজনকে আমি যদি কোনোভাবে ফিরিয়ে আনতে পারি, হু ইজ ডায়াবেটিক, হু ইজ হ্যাভিং হাইপার টেনশন, ঠিক আছে, তাদেরকে রেগুলার লাইফে যদি আমি ফিরিয়ে আনতে পারি থ্রু বেটার নিউট্রিশন, ঠিক আছে, যে কোমরবিডিটি বা আননেসেসারি সার্জারি রিকোয়ারমেন্ট, আননেসেসারি মেডিকেশনের রিকোয়ারমেন্ট, কারণ একবার যদি কারোর বিপির মেডিসিন চালু হয়ে যায় না, লাইফ টাইমে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয় যদি না টার্গেটেড ইন্টারভেনশন নেওয়া যায় থ্রু gut microbes, through nutrition, etc. So আমার টার্গেট এটাই. আজকের দিনের যে পপুলেশন রয়েছে, ইয়াং পপুলেশন, হু হ্যাভেন্ট গট ইন টু দ্যাট রেড জোন যেখানে মেডিসিন ছাড়া আর কোনো গতি নেই, তাদেরকে যদি আমি আগে থেকে থ্রু প্রোঅ্যাক্টিভ আর প্রিভেন্টিভ মেজার আমি যদি নিউট্রিশনের থ্রু দিয়ে বেটার রাখতে পারি, ওয়েলনেসের থ্রু দিয়ে বেটার রাখতে পারি, আই থিঙ্ক অনেকটা হেলথ কেয়ারের ওপর থেকে লোড কমে যাবে, ঠিক আছে? আমাদের কাছে নাম্বার অফ beds in hospitals limited, number of doctors limited, number of healthcare staff limited. So we need to be very logical about it ki jeta kora সম্ভব. India is a developed country, right? আমাদের বাজেটও লিমিটেড. We cannot keep on spending on healthcare. Rather if we spend, মানে হেলথ কেয়ারে যদি 100 টাকা খরচা হয়, তার যদি 20 থেকে 30 টাকা আমরা এগ্রিকালচারে স্পেন্ড করি, আমি গভর্নমেন্ট বাজেটের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ঠিক আছে, তাহলে লং টার্মে সেটার 5x, 6x, 10x পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ইন টার্মস অফ ওভারঅল ওয়েলবিং অর ইন টার্মস অফ ওভারঅল কস্ট রিডাকশন ফ্রম হেলথ কেয়ার. So I think this is a very important point to look at. Young generation like us should look at it. But for now, এখানেই ভিডিওটা শেষ করছি. Next videote we will be talking more about what food to consume and what kind of food we should consume to reduce this kind of pharmaceutical costs and all. Thank you. Thank you.